বুটের হালুয়া কার অনেক বেশি পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ বুটের হালুয়া। ছোটবেলায় অনেক খেয়েছি কিংবা বড় হয়েও খাওয়া হয়েছে। বাট অনেকদিন পর একজনের কাছে আবদার করেছিলাম বুটের হালুয়া খাওয়ার জন্য। আমার বোনের কাছে যেই বলা সেই কাজ। আ তো ও আমাকে ফোন দিয়েছিল বলল বাসায় আসার জন্য কাজ শেষ করে। তো বাসায় এসে দেখি উনি প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছে অনেক কিছু। অলরেডি সুজির হালুয়াটা হয়েও গেছে। আর বুটের হালুয়াটা এখন মেক করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুটের হালুয়াটা মেক করা কিন্তু চাট্টিখানি কথা না। অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার আর অনেক নাড়ানাড়ির ব্যাপার। বুটের হালুয়ার মূল বিশেষত্ব আমি যেটা দেখলাম এটাতে হচ্ছে গিয়ে অনেক বেশি ঘি ইউজ করা হয়, দুধ ইউজ করা হয়। আর সাথে বাদাম কিশমিশ তো থাকেই সবকিছু মিলিয়ে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি বুটের হালুয়াটা ঘির মধ্যে ঢালা হচ্ছে। অনেকগুলো ঘি ইউজ করা হয়েছে এই বুটের হালুয়াটাতে। আর সাথে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি জাফরানও দিচ্ছে। তো জাফরানটা আসলে একটা ফ্লেভার বাড়ানোর জন্য জাফরানটা দেয়া হয় আমি যতটুকু জানলাম। আর দেখতেই পাচ্ছেন অলরেডি চিনি-টিনি সবকিছু দিয়ে ওটা অনেকবার নাড়তে হবে ভালো করে যতক্ষণ না এটা হচ্ছে গিয়ে পাতিলের উপরে উঠে আসে, ঘিটা ছেড়ে না দেয়। সবকিছু মিলিয়ে আসলে অনেক টাইমের ব্যাপার আর অনেকক্ষণ নাড়তে হয়। তো আম্মু যখন ছোটবেলায় বানাতো আমাদের জন্য বলতো আরকি এটা আসলে অনেক কষ্টের কিংবা অনেকক্ষণ নাড়তে হয়। আম্মু নিজেও বলতো। আসলে আজকে তা দেখলাম। আ আসলেই অনেক কষ্টের একটা জিনিস। বাট খেতে আমাদের ২ মিনিটও টাইম লাগে না। সবচেয়ে মজার ব্যাপার এটা হচ্ছে। আর বুটের হালুয়াটা অলরেডি আমার হয়ে গিয়েছে। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে কাটাকাটি একটা প্রসেসিং কিংবা ডিজাইনের একটা ব্যাপার আছে। তো আমার বোন অনেক সুন্দর করে ডিজাইন করল। তারপরও হাতে মাখানো গরুর মাংস ছিল আর হাতে বানানো রুটিও ছিল। সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি সবকিছু শেষ হয়ে গেছে এবং সুন্দর করে সাজানোও হয়েছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আর বেসিক্যালি অনেকে শবে বরাতে করে, অনেকে করে না। আসলে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে। আজকে আমাদের এখানে শবে বরাত। তো অনেক বছর পর আসলে খাচ্ছি এই জিনিসটা। বিদেশে আসার পর তো মেবি অনেকদিন পর খাওয়া হচ্ছে আমার। তো ১ম এ আমি আসলে বুটের হালুয়া, সুজির হালুয়া দুটোই নিয়ে নিয়েছিলাম। আর দুটো দিয়েই ট্রাই করব রুটি দিয়ে কেমন লাগছে খেতে। ট্রাস্ট মি যখন আমি বুটের হালুয়াটা মুখে দিলাম, ঘিয়ের অন্যরকম একটা ফ্লেভার ছিল। আর জাফরানেরও একটা ফ্লেভার আসছিল। আর কি বলবো অনেক বেশি মজা হয়েছিল। সুজিরটাও সেম ছিল। সুজিরটাতে অনেক বেশি বাদাম ছিল, কিশমিশ ছিল, অনেক কিছু ছিল। তো সবকিছু মিলিয়ে আরকি অনেকদিন পর খেয়েছি তো আসলে বলে বুঝাতে পারব না কেমন লেগেছে। অনেক বেশি ভালো লেগেছে। তারপরে গরুর মাংস দিয়ে কি না খেলে হয় বলেন? সো গরুর মাংস দিয়েও রুটিটা খাচ্ছিলাম। এটা হাতে বানানো রুটি ছিল। তো আমার বোন আসলে অনেক বেশি কষ্ট করেছে আজকে এই দিনে খাইয়েছে, আবদার করেছিলাম। তো এটার জন্য ওকে অনেক ধন্যবাদ। আর আপনারা যে যেখান থেকে দেখছেন হয়তোবা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।